এখন আর কারো সাথে রাত জেগে কথা হয় না। দিন বা সন্ধ্যাও কেউ আমাকে আগের মতো খুঁজে না। সবাই নিজের মতো চলছে। কিন্তু আমি কেন এভাবে থাকি? ঠিকমতো খাই না, ঘুমাই না। কার জন্য? কার জন্য এত কিছু? এই সব প্রশ্ন করতে করতেই রাতের আলো ধীরে ধীরে ফুরিয়ে যায়। এখন আর কারো সাথে রাত জেগে কথা হয় না। একসময় যে মানুষটা আমার রাতের নীরবতার সঙ্গী ছিল, আজ সেই হয়তো অন্য কারো ঘুম ভাঙিয়ে হাসে। আমি শুধু চুপচাপ অন্ধকারের সাথে বসে থাকি। নিজের ছায়াটাকেও আজকাল অপরিচিত লাগে। সবাই নিজের মতো ব্যস্ত, নিজের পৃথিবী, নিজের মানুষ, নিজের স্বপ্ন নিয়ে। কেউ আর খেয়াল করে না আমি ঠিক আছি নাকি ভেঙে ভেঙে টুকরো হয়ে যাচ্ছি। দিন যায়, সন্ধ্যা নামে, মাগরিবের আজান ভেসে আসে দূর থেকে। আমি দোয়া করতে বসি, কিন্তু শব্দগুলো গলায় আটকে যায়। কেন জানি আল্লাহর কাছেও বলতে পারি না আমার কষ্টের পুরো গল্পটা। আমি ঠিকমতো খাই না, কারণ ক্ষুধা লাগে না। আমি ঠিকমতো ঘুমাই না, কারণ চোখ বন্ধ করলেই স্মৃতিগুলো জেগে ওঠে। যে কথাগুলো একসময় ভালোবাসা ছিল, আজ সেগুলো বুকের ভেতর ধারালো কাঁটার মতো বিঁধে থাকে। আমি কি তাকে খুব বেশি বিশ্বাস করেছিলাম, নাকি নিজেকে খুব সস্তা করে ফেলেছিলাম? সব সময় পাওয়া যায়, সব সময় কথা বলে, সব সময় অপেক্ষা করে, এমন একজন হয়ে। রাত যত গভীর হয়, আমি তত বেশি নিজেকে জিজ্ঞেস করি, কার জন্য এত অপেক্ষা? কার জন্য এত না খাওয়া, না ঘুমানো? সে কি কখনো একবারও ভাবে আমি কেমন আছি? হয়তো ভাবে না, হয়তো আমার জায়গাটা কখনোই এতটা গুরুত্বপূর্ণ ছিল না। শুধু আমি ভেবেছিলাম এই সম্পর্কটা একটু আলাদা, এই মানুষটা একটু অন্যরকম। কখনো আয়নায় নিজের চোখের দিকে তাকাই, দেখি ক্লান্তি জমে আছে। হাসতে গেলে ঠোঁট কাঁপে, কিন্তু চোখ দুটো হাসে না, কারণ তারা জানে এই একাকিত্বটা অভিনয় না, বাস্তব। মানুষ বলে নিজের জন্য বাঁচো, কিন্তু নিজের ভেতর যখন এত শূন্যতা, তখন নিজের জন্য বাঁচতে ইচ্ছে করে না। আমি শুধু চাইতাম কেউ একজন বলুক, এত কষ্ট দিও না নিজেকে, ঠিকমতো খাও, ঘুমাও, আমি আছি। কিন্তু সেই শব্দগুলো আর আসে না। নীরবতাই এখন আমার সবচেয়ে কাছের সঙ্গে। রাতের আলো ধীরে ধীরে ফুরিয়ে যায়, পাশের জানালায় ভোরের আলো পড়ে, পাখিরা ডাকতে শুরু করে, কিন্তু আমার ভেতরের অন্ধকারটা ঠিক সেখানেই রয়ে যায়। আমি এখন শুধু একটা প্রশ্ন হয়ে গেছি নিজের কাছে।